আমি আল্লাহর ওয়াস্তে আমার পৌরসভার কর্মকর্তাদের বলবো, প্লিজ মাস শেষে যে টাকাটা পান সেই টাকাকে হালাল করেন। আপনাকে আপনার যে কাজের জন্য রেখে এই পৌরসভা আপনাকে টাকা দিচ্ছে সেটাকে হালাল করেন। আপনি যেদিন হালাল করবেন সেদিন দেখবেন যে এই পৌরসভার চেহারা বদলে যাবে। আমি কিছুদিন আগে একদিন আমার সচিব জ্বালানি সচিবকে ডাকলাম, ডেকে আমি জ্বালানি সচিবকে বললাম, সচিব সাহেব, আমি তো গত 3 মাস যাবৎ সরকারের পয়সা নিলাম, সরকারের পয়সা খাইলাম, সরকারি গাড়িতে চললাম, যদিও গাড়ির তেলটা আমি নিজেই দিই, তেল সরকার আসতে নেই না, কিন্তু ড্রাইভারটা সরকার দেয়, গার্মেন্টটাও সরকার দেয়, সামনে একটা গাড়ি চলে। এই যে টাকাগুলো আমি নষ্ট করবো, আমি খরচ করলাম, আমি এই 3 মাসে যে দায়িত্ব আমাকে দিয়েছে আমি কি ডেলিভার করলাম? আপনি আমাকে একটা কাগজ বানায় না আমাকে দেখাবেন কি করার কথা ছিল আমার, আর কি করতে পারলাম না আমি। সচিব সাহেব আমাকে কাগজ এনে দিছে। আমি সচিব সাহেব বললাম, সচিব সাহেব, এই 3 মাসে কি আমার এই টার্গেটে পৌঁছার ছিল? আমি যদি এফিসিয়েন্ট হতাম, আমি মনে করি আমি এফিসিয়েন্টলি কাজ করিনি। সেই সময় যেখানে পৌঁছার কথা আমার জ্বালানিতে সেখানে পৌঁছতে পারিনি আমি। আপনাকে চিন্তা করতে, বাড়িতে যে চিন্তা করতে হবে যে আমি যে সরকারের টাকা দিয়ে চলি, এই টাকাটা আমি বাড়িতে এসে যে ভাতটা খাইতেছি এটা জাস্টিফাই কিনা। যেদিন এটা রিয়েলাইজ করতে পারবেন সেদিন দেখবেন যে বাংলাদেশের চেহারা বদলে যাবে। কিন্তু আমরা তা করি না, আমরা মনে করি চাকরি করতে আসি, আমার কি চাকরি যাবে, গেলাম না, করলে করলাম, না করলে না করলাম, কেটে দেখতে আসতো। এটা আমাদের অ্যাটিটিউড। তো আর এক দল আছে গালি গালি দিবে, কি হইলো না হলে সে দেখবো না, গালি দিবে। এবং এমন পর্যায়ে চলে গেছে এখন যে একটা যন্ত্র বাইর হয়েছে সোশ্যাল মিডিয়া, মানে ভাষারও ঠিক নাই, কোনো কিছুর ঠিক নাই, মরা বাপ মাকেও ছাড়ে না। খোলা আকাশ, কিন্তু যে সময়টা নষ্ট করে এইসব গালিগালাজ করে, ওই সময়টা যদি সমাজের জন্য ডেলিভার করে তাহলে দেশের চেহারা পরিবর্তন হয়ে যেত। আজকে আমরা বাংলাদেশে একটা ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছি। ওনারা জানেন এত ঋণ করে দিয়ে গেছে যে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে একদিন, যদি আমরা ঠিক মতো প্ল্যানিং না করতে, ঠিক মতো যদি আমরা করতে পারি। এবং এইবার যে আমাদের বাজেট দিছি আমরা, এটা ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড বাজেট, আবার ট্যাক্স যাতে মানুষের উপরে না পড়ে বেশি সেটাই বাজেট। এবং এই বাজেট নিয়ে সবাই প্রশংসা করছে যে আমরা একটা ভালো বাজেট দিচ্ছি, কিন্তু এই বাজেট ইমপ্লিমেন্ট করবে যারা, দেশের মানুষ, দেশের প্রশাসন, সেটা যদি না করে তাহলে যতই ভালো দেই না ভালো হবে না, এটা করতে হবে। আজান পড়ে গেছে, তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, এই পৌরসভায় যারা চাকরি করে তার মধ্যে 80% লোক সিরাজগঞ্জ এই পৌরসভার লোক। দয়া করে পৌরসভাটা ভালোবাসেন, অমক ভাই তমক ভাই দিয়ে চলেন না। আর যাদের পাড়ার কাছে এই পৌরসভাটা হয়েছে তারা মনে করেন না যে আমরা এটার মালিক, তারা মনে করেন যে আমরা এটা কাস্টোডিয়ান, এখানে যারা আসবে তারা আমার মেহমান।
মাইন্ডসেট চেঞ্জ করেন, মনের বত্তিটা চেঞ্জ করেন, তাহলে দেখবেন এটা ঠিক হয়ে যাবে। আমি পৌরসভা প্রশাসকে অনুরোধ করব, আপনি নিয়ম করে দেন, খুব বড় না আমার পৌরসভা, যে পরিষ্কার করে গাড়িটা আনছেন এই গাড়িটা ফজরের আজানের পরে বের করে দিবেন, সকাল 8টার মধ্যে সব পরিষ্কার করে গাড়ি গ্যারেজে ফেলবে, এই ব্যবস্থাটা করবেন।